আজ আর অন্য কোনো মডেল না, আজ নিজের মায়ের ওপরেই ট্রাই করব কি করে মেকআপ করতে হয়। তো যাই হোক, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মায়ের ওপরে একটু মেকআপ ট্রাই করব, তা সেটা করা হচ্ছিল না যদিও, কারণ মা কোনো সময় ফাঁকা থাকছিল না। তারপরে আমারও এই বাড়িতে আসা হচ্ছিল না, অনেক দিনই হয়ে গেল কাজের চাপে আসতে পারছিলাম না, কারণ আমার ক্লাস ছুটি থাকতো না বলতে গেলে। এখন প্রচণ্ড চাপে রয়েছি, তো সেই জন্যই মায়ের উপর আজকে ট্রাই করব। তাই মার মুখটা আগে প্রথমে ক্লিন করে নিলাম, তারপরে টোনার ইউজ করলাম, তারপরে করছি ময়েশ্চারাইজার। তো আমি পন্সের ময়েশ্চারাইজারটা নিচ্ছি, কারণ মার এই ময়েশ্চারাইজারটা প্রচুর শ্যুট করে। তো মা অন্য কোনো ময়েশ্চারাইজার মুখে মাখে না বললেই চলে, তো এটাই ইউজ করে, তাই মার উপরে এটাই অ্যাপ্লাই করলাম। তো যাই হোক, পন্সের ইয়েটা খুবই ভালো। তারপরে প্রাইমার ইউজ করলাম। তো প্রাইমারটা কী কোম্পানির আমি তোমাদেরকে পরে বলে দেবো, আমাকে কমেন্ট করে জানিও, আমার এখনও মনে নেই যদিও। তো যাই হোক, অনেকেরই পরিচিত এই প্রাইমারটা। তো সেই প্রাইমারটাই মায়ের মুখের ওপর অ্যাপ্লাই করে নিলাম ভালো করে। তো যেই যেই জায়গাগুলো মা ঘামে প্রচণ্ড পরিমাণে, সেই জায়গাগুলোতে প্রাইমারটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে কার্লনের যে সুপ্রা প্যালেটটা আছে, ওই প্যালেটটা থেকে আমি শেড নাম্বার নিয়ে নেব। তো আমি হচ্ছে একদম ডার্ক শেডটা নিয়েছি, যেটা মার ডার্ক লাইনগুলোকে লক করার জন্য, মানে যেগুলো মার চোখের নিচে এরিয়া, ওপরের এরিয়া যেগুলোতে কালো কালো দাগ আছে, মানে সেই জায়গাগুলোকে বন্ধ করার জন্য। তো মার রাতে ঘুম হয় না জন্য মার চোখের তলায় ওপরে কালি পড়ে গেছে, তো সেই জন্য সেই জায়গাগুলো, মুখের যেগুলো দাগ আছে সেগুলো বন্ধ করে দেবো। আর 24 নম্বর দিয়ে। তো যাই হোক, এখন ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ কীভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এবার এইভাবে ব্লেন্ড করতে হবে, তাহলে মুখের সঙ্গে বেশ সুন্দরভাবে বসে যাবে। আমি জানি যারা আছো আমার মেকআপ আর্টিস্ট, যারা আমার ভিডিওটা দেখছো, তো তারা সবাই জানে কিভাবে কি অ্যাপ্লাই করতে হয়। তবুও আমি বলে দিলাম যে যারা জানো না, নতুন শিখছো, বা আমার ভিডিও দেখে যারা শিখবে, তো সেই জন্য তাদেরকে বলে দিলাম যে তারা এভাবে করবে, কারণ এভাবে করলে খুব ভালো হয়। প্রথম আমিও ব্লেন্ড করতে পারতাম না, কেমন একটা ছেঁড়া ছেঁড়া ভাব হতো, ঠিক ব্লেন্ড হতো না, যার জন্য পূজার কাছে আমি প্রচুর বকা খেয়েছি যে ঠিক করে মেকআপ ব্লেন্ড হয়নি। তো যাই হোক, মেকআপ ব্লেন্ড করে নেওয়ার পরে চোখের নিচগুলোতে আরও বেশি কালি লাগছিল। তো যাই হোক, সেগুলোকে আরও আমি একটু লাইট শেড নিয়ে আমি চোখের তলায় ওগুলোকে একটু ঢেকে দিলাম কালিগুলোকে। তারপরে ভালো করে আবার ব্লেন্ড করে নেব। তো তাহলে পরে এই কালো কালো দাগগুলো দেখা যাবে না, আর বেশ মানে স্কিনের সঙ্গে বেশ সুন্দর লাগবে। তো যাই হোক, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার স্কিন টোন অনুযায়ী দুটো কালার মিশিয়ে আমি করছি, একটা ডিপ আর একটা লাইট কালার মিশিয়ে আমি ইউজ করছি, কারণ আমার কাছে অন্য কোনো ফাউন্ডেশন আপাতত এখন নেই। তাই আমি এই কার্লনের এই প্যালেটটা দিয়েই করছি, কারণ এটা দিয়ে আপাতত এখন মডেলের উপর আমি ট্রাই করি। তো আস্তে আস্তে সেগুলোকে কিনে নেবো, কারণ তোমরা সবাই জানো যে মেকআপের প্রোডাক্টের কত দাম। তো সেই জন্য এখনও কেনা হয়ে ওঠেনি, আস্তে আস্তে সবই কিনছি। তো তারপরে মার গলাটাকে একটু ফর্সা করে দিতে হবে, কারণ গলার টোন আর মুখের টোন একই রাখতে হবে, নইলে বাজে লাগবে দেখতে। মানে গলাটা কালো, মুখটা বেশি ফর্সা লাগবে। আর মা যদি আমাকে বলে দিয়েছিল বেশি সাদা আমাকে করবি না, কারণ মা তো বেশি ফর্সা না, মানে শ্যামবর্ণ, তো সেই জন্য আমার মায়ের স্কিন অনুযায়ী আমাকে করতে হবে। তারপরে একটু ডার্ক শেড নিয়ে মার যে কন্ট্রোর যে এরিয়াগুলো রয়েছে সেগুলোকে একটু কন্ট্রোল করে নেব। তো আমার কন্ট্রোরের মানে প্যালেটের মধ্যে যে কন্ট্রোর কালারটা রয়েছে ওটা একটু লাইট, মানে ওর থেকেও ডিপ দরকার ছিল আমার, যদিও তবুও এটা দিয়েই কাঁচালাম। তো তারপরে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্লেন্ড করে নিয়েছি। রিং লাইটটার জন্য একটু লাইট শেড, মানে একটু বেশি সাদা লাগছে, কিন্তু এরকম আদতেও হয়নি, স্কিনের সঙ্গে পুরো বসে গেছিলো। তারপরে যেগুলোতে হচ্ছে হাইলাইট, সেগুলোতে করে নিলাম হাইলাইট টোন দিয়ে। তো বেশি দিইনি, কারণ মার মুখটা বেশি সাদা হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। আর আমার মা একদম বেশি মেকআপ পছন্দ করে না, মেকআপ করে না বলতে গেলেই চলবে। আমি তো জোর করে বসিয়েছি যে তোমাকে আমি আজকে সাজাবই। আর প্রত্যেকটা মেয়ের ইচ্ছা থাকে যে তার মায়ের ওপর ট্রাই করবে মেকআপ শেখার পর। তো যাই হোক, আমার যে সৌভাগ্যটা হয়েছে, আমার মা যে রাজি হয়েছে, এটাই অনেক। কারণ আজ আমি 6-7 মাস ধরে মেকআপ শিখছি, মেকআপে ভর্তি হয়েছে, আমার মাকে আমি একদিনও রাজি করাতে পারিনি। তো যাই হোক, ফার্স্ট টাইম রাজি করিয়েছি। তারপরে সুইস বিউটির একটা লুজ পাউডার নিয়ে আমি ভালো করে মার মেকআপটাকে সেট করে দিলাম। আর মা দেখো, আগে প্রথমে ভুরু তুলে বসিয়ে দিয়েছি, ভুরুটাও আমি তুলে দিয়েছি সুন্দর করে। তো মা মানে অন্য কারো কাছে ভুরু তোলে না, আগে একজনের কাছে তুলতো, তারপরে থেকে পূজার কাছে তুলতো,
তারপর পূজাকে মানে পূজার কাছে বন্ধ হওয়ার পর, মানে আমি যবে থেকে মেকআপে ভর্তি হয়েছি তবে থেকে আমার কাছেই তোলে। তো আর কারো কাছে ভুরু মুরু তোলে না, কারণ মার বলে প্রচণ্ড লাগে, হাঁচি হয়, অ্যালার্জি বেরিয়ে যায়, সেই জন্য মার সেই প্রবলেমগুলো মেনটেন করেই আমাকে কাজ করতে হয়। তো যাই হোক, নিজের মাকে যদি সুন্দর করতে না পারলাম, তাহলে আরও যারা আছে তাদেরকে আমি কী করে সুন্দর করবো না? নিজের মা যদি স্যাটিসফাইড না হয় আমার কাছে সেজে, তাহলে অন্যেরা কী করে হবে? আমার ভুল ত্রুটিগুলো যদি মায়ের উপর আমি অ্যাপ্লাই করি, তাহলে মা ভালো বলে দিতে পারবে আমাকে, না? তো যাই হোক, তারপরে আই ম্যাজিকের একটা কন্ট্রোল নিলাম। তো সেটা নিয়ে কন্ট্রোল এরিয়াগুলোকে একটু ভালো করে কন্ট্রোল করে দিলাম। তো আমার মার যেহেতু মুখটা গোল, তো কন্ট্রোল আমাকে একটু বেশি করেই করতে হবে, কারণ মার হচ্ছে মুখটা ফোলা ফোলা, তো তাই একটু কন্ট্রোল করলে ভালো লাগবে। কিন্তু বেশি কন্ট্রোল করব না, মানে মার যেমন মানে হাইট ফিগার অনুযায়ী আমাকে কন্ট্রোল করতে হবে, কারণ যেটা আমার মায়ের সঙ্গে যাবে। তো যাই হোক, নর্মালি আমি মেকআপ রাখার চেষ্টা করেছি, মানে যেটা পার্টি মেকআপ হয় আর কি, আমি সেটাই আমার মাকে করানোর চেষ্টা করেছি। আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন আছে, সেই জন্যই মাকে সাজাচ্ছি। স্পেশাল দিনটা কী সেটাও অবশ্যই বলে দেবো। আর সেই জন্যেই মা রাজি হয়েছে। আমি বলেছি আজকের দিনে একদম না করবা না, তো সেই জন্যেই আরও মা রাজি হয়েছে। তো যাই হোক, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বসে আছে। আমার মা এত চুপচাপ বসে থাকার মানুষ না। আমি একদম কথাবার্তা বলতে বারণ করেছি যে একদম কথা বলবা না। আর মাসি ছিল, তো মাসি অনবরত বকাচ্ছিল মাকে। তো আমি বলেছি একদম কথা বলবা না, তুমি চুপচাপ থাকবা। তারপরে একটা ব্লাশার নিয়ে নিলাম। এই ব্লাশারটা আমার খুব পছন্দের, এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এটা বিবি কি কোম্পানি যেন আছে। তো যাই হোক, কেউ যদি জানতে চাও আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো, কিংবা আমি কমেন্ট করে আমি জানিয়ে দেবো। এই ব্লাশারটা খুব সুন্দর, স্কিনের সঙ্গে খুব সুন্দরভাবে বসে যায়, আর বেশি লাইট মানে একদম লাল লাল ক্যাটকেট করে না, বেশ সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমি হালকা দিয়েছি মার মুখে, কিন্তু মানে সুন্দরভাবে স্কিনের সাথে বসে গেছিলো, পরে বোঝাই যাচ্ছিল না। তো তারপরে একটু ডিপ ব্রাউন কালার নিয়ে, মানে মার শাড়ি ম্যাচিং করে একটু সুন্দর করে একটা আইশ্যাডো করে নিয়েছিলাম মার চোখে হালকা করে। বেশি লাল মাল দিলে আমার মা পছন্দ করে না, তো আমাকে বলে দিয়েছিল যে একদম কোনো লাল মাল দিবি না। তো হালকা একটু ব্রাউন শেড নিয়ে আমি মার আইটা কমপ্লিট করে দিয়েছি। তারপরে একটু শিমার দিয়ে একটু হাইলাইট করে দেবো, মানে গ্লিটার মিটার কিছু ব্যবহার করতে বারণ করেছে। আর গ্লিটার যদিও লাগবে না, কারণ মার শাড়ির পাড়ে যে মানে গোল্ডেন কালার আছে, ওই গোল্ডেন কালারের একটা শিমার নিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম চোখের ওপরে, যাতে সুন্দর লাগে দেখতে। দেখতেই পাচ্ছ একদম হালকা আই মেকআপ হয়েছে, মানে মায়ের সাথে যেটাই গেছে আমি সেটাই রাখার চেষ্টা করেছি। আমার মাকে খুব সুন্দর লাগছিলো। পরে মেকআপ রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে মেকআপটা কেমন হয়েছে, আর বেশি সাদা লাগছে কি না বা কিছু। আমার কাছে তো ঠিকঠাকই লাগছিলো, মাও সেজে খুব স্যাটিসফাই হয়েছিল। এর আগেও মা একজনের কাছে সেজেছিল, তার নামটা বলবো না যদিও, মানে যারা জানে তারা জানে, আর যারা জানে না তা আমি তাদেরকে আর বলতে চাই না তার নামটা। আমার মা তার কাছে সেজে একদম স্যাটিসফাই হয়নি, মানে কান্না করে ফেলেছিল বলতে গেলে, যে এত বাজে করে সাজিয়ে দিয়েছিল আমার মাকে। তো আমার মা এখনও পর্যন্ত বলে, যা যাই হোক পূজার কাছেও বলে, পূজাও সেটা জানি পূজাও ভিডিওটা দেখছে। তো পূজাকেও আর নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, চোখ টোকগুলো বেশ সুন্দর করে দিয়েছি। বেশি কালিমালি করিনি, কারণ আমার মা বেশি কাজল পরাও পছন্দ করে না, সাজেই না বলতে গেলে। আমার যেগুলো ব্লগ ভিডিও আছে তোমরা হয়তো দেখেছো খেয়াল করে, যে আমার মা কোনো ব্লগ ভিডিওতে দেখোনি যে আমার মা সেজেছে বা বেশি কোনো মেকআপ করেছে বা কিছু। সবসময় সিম্পল থাকে আমার মা, না কোনো লিপস্টিক, না কোনো কাজল, না কিছু পরে, মানে সবসময় নর্মাল থাকারই চেষ্টা করে। তো যাই হোক, মাকে সাজলে খুব সুন্দর লাগে। তবু অনেকবার বলি যে মা একটু সাজো সাজো, কখনোই সাজতে চায় না, বলে না সাজা মাজা আমার অত ভালো লাগে না, ওসব মানে ধৈর্য নেই আমার অত। তো যাই হোক, আজকে পেয়েছি বাগে, তো চুপচাপ করে বসিয়ে দিয়েছি। যাই হোক, লক্ষ্মী মেয়ের মতো বসেছিল, শুধু মশা ডিস্টার্ব করছিল জন্য একটু নড়াচড়া করছিল। তো তারপরে আইলাইনার পরিয়ে দিলাম। তো আস্তে আস্তে যখন মার মেকআপটা কমপ্লিট হচ্ছিল না, আমার যেন মার দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছা করছিল না, কেন জানি না। মাকে খুব মিষ্টি লাগছিলো দেখতে, আর মাকে সাজানোর সময় আমার খুব টেনশন হচ্ছিলো। তো যাই হোক, এরপরে হচ্ছে আই ম্যাজিকেরই একটা হাইলাইটার নিয়ে মার মুখটা হাইলাইট করে দিলাম। একদম হালকা টোন দিয়েছি, বেশি দিইনি, কারণ বেশি চিকচিকে আমার মা পছন্দ করে না, বললামই তো। তো যাই হোক, যেটা বলছিলাম, যে সাজানোর সময় সত্যি ভাবছিলাম যে এটা আমার মা, মানে এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল কি যেন আমার মাকে আবার বিয়ে দেওয়া যাবে। তো তারপরে সুইস বিউটির একটা ফিক্সার নিয়ে মেকআপটাকে পুরো ফিক্স করে দিলাম। তারপরে সুন্দর করে একটা টিপ মিপ পরিয়ে দেবো,
তো যাই হোক, এখন ফিক্সারটা আগে শুকিয়ে নিই ভালো করে। আমার না কদিন ধরে এত ঠান্ডা লেগেছে যে আমার ঠান্ডায় একটু গলা বসে গেছে আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে। তো তারপরে মা যেহেতু ল্যাশ পরে না, তাই সেই জন্য একটু মাস্কারা দিয়ে চোখের পাতাগুলো একটু করে দিচ্ছিলাম, কারণ ল্যাশ পরা আমার মা পছন্দ করে না। কারণ ল্যাশ পরলে বলে যে তাকাতে পারছি না, অসুবিধা হচ্ছে। এমনকি আমিও যখন ল্যাশ পরি আমার মা রেগে যায়, বলে এমনিই চোখের পাতা বড় আছে, কী দরকার আবার এইসব নকল পাতা পরার জন্য। তো যাই হোক, ওই বড় টিপটা মার মুখে মানাচ্ছিল না জন্য একটা ছোট্ট টিপ নিয়ে এসেছি। তো এই টিপটা মার মুখের সঙ্গে বেশ সুন্দর মানিয়ে গেছিলো। দেখো, প্রথমে বড় টিপটা বেশ কেমন মাতাজি মাতাজি লাগছিলো, তো ওই জন্য ছোটো টিপটা এনেছি। তারপরে হুদা বিউটির একটা লিপস্টিক নিয়ে এসেছি, পিঙ্ক পিঙ্ক কালারের একটা লিপস্টিক শেড। তো মার শাড়ির সঙ্গে বেশ সুন্দর গেছিলো কালারটা, তো সেই শেডটা পরিয়ে দিলাম সুন্দর করে, বেশ ঠোঁটটাকে আঁকিয়ে ড্র করে। তো খুব সুন্দর লাগছিলো। লিপস্টিক পরার সাথে সাথে দেখো মুখের কতটা চেঞ্জ এসে যায় না। সত্যি মেকআপ করার সময় বোঝা যায় না যে কেমন হয়েছে মেকআপটা। যখন লিপস্টিকটা পরানো হয়ে যায় তখনই যেন লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। তো দেখো, একটু আগে আমার মাকে যেমন লাগছিল, তো এখন দেখো পুরোটাই চেঞ্জ। মানে সত্যি এত সুন্দর লাগছিল মাকে দেখতে, সত্যি ভাবা যাচ্ছিল না যে এটা আমার মা। তো যে দেখছিল সেই বলছিল যে সত্যি তোমার মনে হচ্ছে না তোকে দেখে যে তোর একটা মেয়ে আছে বা একটা ছেলে আছে। দেখো কত সুন্দর লাগছে, আর মেকআপটা দেখো কত সুন্দর মুখের সাথে সেট হয়ে গেছে। তারপরে মার এবার হেয়ারটা করা বাকি। আমার মার যেহেতু চুলগুলো একদম ছোটো ছোটো, মানে পুরো মানে ঘাড় অবধি, তো সেই জন্য চুলগুলোকে বেশি মানে ফোলানোও যাবে না, কারণ আর বেশি কোনো রকম অন্য কোনো স্টাইল করাও যাবে না। ভেবেছিলাম ওপেন হেয়ার করবো, তা তো আর সম্ভব নয়, কারণ মার চুলে সেটা সম্ভব না। তাই এটা খোপাই করে দেবো। তো এক সাইড থেকে চুলটাকে একটুখানি উল্টে দিয়ে তারপরে হচ্ছে পেছন থেকে হালকা একটু পপ করে একটা খোপা করে দেবো। বেশি বড় পপ করলে মার মুখের সাথে মানাবে না, কারণ একটা সিম্পল লুক আমাকে যেহেতু রাখতে হবে। তো সেই জন্য একটা হালকা করে একটুখানি পেছন থেকে কটা চুল নিয়ে একটু পপ করে দেবো। আর স্প্রে বেশি ইউজ করবো না। তার থেকে বড় কথা হচ্ছে, আমি কিন্তু আমার মায়ের চুলে কোনো ক্রিম্পিং বা কোনো রকম কোনো কার্ল কিচ্ছু করিনি। শুধু জাস্ট চুলটা ব্যাককামিং করে একটু স্প্রে দিয়ে চুলটা বেঁধে দেবো। এমনিতেই আমার মার চুল প্রচণ্ড পরিমাণে কোঁকড়ানো, তোমরা দেখেই বুঝতে পারছো, তাই ক্রিম্পিং করার কোনো প্রয়োজন হয়নি। এমনিই সেট হয়ে গেছিলো চুলটা একটু স্প্রে দেওয়াতেই। আর পেছনে যে পিঙ্ক কালারের নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, ওটা হচ্ছে আমার মাসি, মানে আমার মায়ের ছোটো কাকার মেয়ে। তো মাসি এসেছে আমাদের বাড়িতে ঘুরতে। তো মায়ের একটা স্পেশাল দিন আজকে, ওর জন্যেই মাসি রয়ে গেছে, নইলে মাসি চলে যেত সকালবেলায়। তো মাসিকে জোর জবরদস্তি করে রেখে দেওয়া। আর ভাইয়ের কোলে একটু আগে যে বাচ্চাটা ছিল, ওটা হচ্ছে আমার মাসির মেয়ে, ছোটো মেয়ে। তো বড় মেয়ে আসেনি, তাই ছোটো মেয়েকে নিয়ে, ও তো ছোটো, তাই মাসি ওকে নিয়ে এসেছে ঘুরতে। তো যাই হোক, মাসিকে আটকে রাখা হয়েছে জোর জবরদস্তি করে। তো মায়ের সাজটা কমপ্লিট হয়ে গেলে আমি মাসির ভুরুটা তুলে দেবো। তো সবার আগে বলে দিই, আজকে স্পেশাল দিনটা হচ্ছে আমার মায়ের বার্থডে। তা আজকে হচ্ছে আমার মা 37 পূর্ণ হয়ে 38-এ পড়তে চলেছে। তো আজকে আমার মায়ের জন্মদিন, তো সেই উপলক্ষে মাকে সাজাচ্ছি। তো মা কখনো সাজতে চায় না, তাই মাকে জোর জবরদস্তি করে বসিয়েছি যে আজকে তোমাকে সাজতেই হবে, আজকে তোমার একটা স্পেশাল দিন। তবে তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কি আমার মাকে দেখে মনে হচ্ছে যে আমার মা 37 পূর্ণ হয়ে এবার 38-এ পড়ছে। তো সবাই তো দেখলে বলে যে 34-35 বছর বয়স হবে, তো বুঝতেই পারে না কেউ এখনও হট করে আমরা বাজারে বেরোলে বা কোথাও বেরোলে যে আমরা দুজন মা মেয়ে। তো যাই হোক, সবাই ভাবে যে আমরা হয়তো দুই বোন। আর পেছন থেকে সামনে থেকে সব দিক থেকেই আমার মায়ের সঙ্গে আমার নাকি সবাই মিল পায়। তো সেই জন্য, আর এখন বিয়ের পরে যেহেতু আমি অতিরিক্ত মোটা হয়ে গেছি, তো সেই জন্য আমার মায়ের সঙ্গে আমার নাকি অনেক মিল আছে। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে তোমাদেরও কি এরকম মনে হয় নাকি। তো যাই হোক, একটা সিম্পল গাজরা নিয়ে এসেছিলাম আমি, যেটা মডেলকে পরাই, তো সেটা আমি মাকে পরিয়েছি, কারণ আজকের দিনে আমার মডেল হচ্ছে আমার মা। তো মডেলের মতোই সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তবে আর সব মডেলকে সাজানোর সময় যেমন নার্ভাস ফিল হয়, তো তার থেকেও বেশি নার্ভাস ফিল হচ্ছিলো আমার আজকে, যে নিজের মা, কারণ আমার মা খুব খুঁতখুঁতে। তো মায়ের একটুর থেকে একটু কিছু হলে পরে পছন্দ হয় না। তো সেই জন্য অনেকটা মানে সেইভাবেই মানে মাকে সাজাতে হয়েছে যে মায়ের পছন্দ হবে কি না। কারণ আমার মা যদি পছন্দ না হয়, আমার মা একদম খুলে ফেলবে, সব কিছু খুলে ফেলবে, ক্যামেরার সামনে আসবে না, কাউকে দেখাবেও না, তো এমনই মানুষ। তো তাকে সাজানো মানে কীরকম বুঝতেই পারছো। তো সেই জন্য বেশ সুন্দর করে গয়না ময়না পরিয়ে দিয়েছি, আর বেশ শাড়িটাও সুন্দর করে পরিয়েছি। তো দেখো আমার মাকে কেমন লাগছে। তো ফাইনাল লুক কমপ্লিট। তো সুন্দর করে খোপাটাও করে দিয়েছি, খোপাটাও বেশ সুন্দর বড় হয়েছে। তো যাই হোক, ওপেন হেয়ার করলে এতটা ভালো লাগতো না। তো তারপরে এই কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা হচ্ছে আমার হাতে বানানো। আগের দিন রাত্রেবেলা এসে এই কেকটা বানিয়েছি আমি আর মাসি মিলে। তো এখন চলো কেক কাটা শুরু করা যাক। তো কেক কাটুক মা।
জ্বালাও জ্বালাও জ্বালাও। 2 বছরের ছোট $37 জল জল বার্থডে গার্ল 37 বছর। হ্যাপি বার্থডে বলবে সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। আমাদের শুভ যেমন বলতে বলেই বলতে কি হাততালি। এই শুভ দিন বছর বছর না 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 তুমি নাও না। আনন্দে আর উৎসবে না বুবু যাও মা। ভালো হয়েছে? মিষ্টি টিষ্টি পুরো পারফেক্ট। না শোনা নে। এইবার চলো গিফটের পর্বে আসা যাক। এই গিফটটা হচ্ছে আমার বাবা দিয়েছে আমার মাকে একটা পলা রিংয়ের আংটি, আর তারপরে দিয়েছে হচ্ছে একটা পলা বাঁধানো। তো এখন হচ্ছে এই পলাগুলো খুব উঠেছে, খুব ট্রেন্ডিং হয়েছে। তো পলাগুলো এখন দেখতেই পাচ্ছ কতটা লাইট ওয়েটের মধ্যে, তো একদম সুন্দর পলা, যেগুলো এখন সবাই পরছে। তো সবসময় পরার জন্য খুব ভালো, বেশ ল্যামিনেশন করা আছে যাতে সোনাটার কোনো ক্ষয়ে না যায়। তো তারপরে আমি একটা গিফট মাকে দিয়েছি, সেটা হচ্ছে আমার সাধ্যের মধ্যে যেটুকু হয়েছে। তো মায়ের সমস্ত জুয়েলারি আমি আমার বিয়ের পরে নিয়ে গেছি আমার শ্বশুর বাড়িতে। মানে মা তো সেভাবে কখনো সাজাগোজা করতো না, তাই সেই জন্য জুয়েলারিগুলো আমার সূত্রে কিনেছিল। তো আমার সব শাড়ি ম্যাচিং জুয়েলারি ছিল জন্য আমি সব নিয়ে গেছিলাম শ্বশুরবাড়িতে। তো মায়ের জন্য এখন জাস্ট বাড়িতে একটা হারের সেট পড়ে আছে, তো সেই জন্য মা ওটাকেই ঘুরিয়ে ফিরিয়ে পরে। তো সেই জন্য আমি ভাবলাম যে যখনই মা কোথাও সাজে বা মানে অনুষ্ঠানে যায়, তখন আমাকে বারবার টেনে টেনে নিয়ে আসতে হয় বাড়ি থেকে জুয়েলারি, বা মা পরেই না বলতে গেলে। তাই মায়ের পছন্দ মতো একটা সুন্দর একটা নেকলেস দিয়েছি আমি মাকে, যে এটা মায়ের খুব পছন্দ হয়েছে। আর আমার মা এরকম সিম্পল মালা পরতে খুব ভালোবাসে, তো মাকে আমি দেখিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।